দেখাতে পারবো না। এ বাবা ঠান্ডা তো বাইরে। দুষ্টু। তো এই হলো আজকে আমাদের ড্রেস আপ। আমরা পৌঁছে গেছি মানালি। ব্যাকগ্রাউন্ড প্লিজ ইগনোর করো। এই যে আমরা পুজো দিয়ে বেরোলাম। আস্তে যেহেতু আমরা তিনজনে এসেছি, আমাদের ফ্যামিলি পিক নেই বললেই চলে। ফাইনালি কয়েকটা মুড হয়েছে ছবি তোলার। যাবো তো। তো আমরা এখন হিড়িম্বা দেবী টেম্পলের একদম সামনে দাঁড়িয়ে 15 মিনিট আমরা পুরো উঁচু খাড়া রাস্তায় হেঁটে আসতে হলো আমাদের। পুরো মেলটা ঘুরিয়ে দেখিয়ে দিই, চলো। এই দেখো মেহু, ওটা বাড়িতে আছে তোমার, চলে এসো। আছে, তুমি দেখো তো ওইগুলো কি সুন্দর দেখো। আমি দেখছি আমাকে মাম্মা বলে কে ডাকছে। শোনাই বলে আমার পাখি, গুড মর্নিং মা। আজকে আমি না ডাকতেই তুমি উঠে পড়েছো? হ্যাঁ আসো। আমি ওখানে ছিলাম, আমি ওখানে একটুখানি দেখছিলাম বাইরে সবকিছু, বুঝতে পেরেছো? ওই দেখো কি সুন্দর, চলো দেখবে, চলো দেখতে হবে না? গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দেখো আমার চুলটা ভেজা, তার কারণ আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নানটা আগে সেরে নিয়েছি। তার কারণ আমরা এখন বেরোবো সাইট সিনে, আর মেহুকেও রেডি করে নিই। চলো সকাল তোমার স্নানটা হয়ে গেল, কত ভালো হলো বলো তো। দেখাতে পারবো না। এ বাবা ঠান্ডা তো বাইরে, খুব ঠান্ডা, কিন্তু ভালো করে চুলটা মুছিয়ে দিই। তুমি দেখাতে পারোনি তো। হ্যাঁ তুমি দেখাতে আমার এটা তো অনেক মোটা আছে, তোমার এটা পাতলা, এটা পরে নাও শোনা। না, তুমি পারোনি তো। এইটাও ওয়ান কাইন্ড অফ জ্যাকেট বাবা, এই নাও এটা পরে নাও তুমি। তাহলে আচ্ছা তুমি আমার ওষুধটা ধরে রাখো, তাড়াতাড়ি দাও। ধরে রাখো। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কোথায়? চলো দেখি কি আছে আজকে ব্রেকফাস্টে আমাদের জন্য। কি আমি দুধ খাবো না। হ্যাঁ, আমি এখন দুধ খাবো না। জুস খাবে না দুধ খাবে বলো কোনটা? দুধ জুস। আচ্ছা ঠিক আছে, তুমি দুধ কর্নফ্লেক্স খাবে একটু, ঠিক আছে? মাম্মা যেরকম খাইয়ে দেবে। ওটা কি ফেলে দিল বাবা, দেখেছিস? না, খাবো না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে। আমি ঘরে চিৎকার করতে আমার ঘরে ভেঙে গেছে। আরে গলা ভেঙে গেছে গো, চিৎকার করেছে আমার মেয়েটা। ও সোনা আমার, দেখেছো কি বলছে বাবা? কি করছো? আমার জাদুবুড়ি। কোথায়? আমি দেখছি। এই দেখো আমার জাদুবুড়ি। এবার বাবা জুতো পরিয়ে দিক, তাহলে মেহু একদম রেডি। চলো, ওর সামনে কিছুই বলো না, ও সবই বলবে খাওয়ানো। দেখেছো কেমন দুষ্টুমি করছে এখন তোমার সাথে মেহু? ভালো লাগছে? এটা দুধ আর কর্নফ্লেক্স, আর এটা নিয়েছি ম্যাগি মশালা। তুমি চকোসটা খেয়ে নাও। রবি কি নিয়েছো আজকে? বাকি দুটো আসে। দুষ্টু। আর একটু খাও। ওটা তোমাকে হাত দিতে হবে না, তুমি খেয়ে না। রোজই ভাবি যেহেতু গাড়িতে করে বেরোবো, তো একটু আগে আগে ব্রেকফাস্ট করতে আসবো, সেটা কোনোদিনই হয় না। সেই আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায় আমাদের, আর এখানে প্রায় ব্রেকফাস্ট অর্ধেক হয়ে যায়। তো যাই হোক, আজকেও ব্রেকফাস্ট সেরে নিলাম, এবার সাইট সিনে বেরোবো। আর তার আগে যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে মেনুকে আগে ঠিকঠাক করে খাইয়ে নিতে হবে, তো সেটাই করছি, চেষ্টা করছি। এদিকে চলছে মেয়েকে খাওয়ানোর চেষ্টা। ধরে নিল এই পাহাড়ে এলে যেটা করতে হয় সেটা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠলে বাইরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়, যেটা আজকে আমার হয়নি। কালকেও জার্নি করে এসেছি, তবে আজকে একটা আশা রেখেছি মনে, যে কালকে খুব ভোর উঠবো আর ভোরের পাহাড়টাকে এনজয় করবো। হ্যালো, আমাদের ব্রেকফাস্ট ডান। আর আজকের ভিডিওতে হয়তো তোমাদেরকে পুরো হোটেলের ভিউটা দেখাতেও পারবো না, তার কারণ আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো বাইরে তাড়াতাড়ি করে। কিন্তু বাড়ি পৌঁছে সবকিছুর ডিটেলস কিন্তু আলাদা একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করব। অনেকেই দেখছি কমেন্ট করছো, অবশ্যই ডিটেলস শেয়ার করো, অবশ্যই ডিটেলস শেয়ার করে নেবো। এই দেখো কিছু কিছু অংশ এখানটায় তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো সুন্দর করে সাজানো এই জায়গাটায়। চলে এসো মা, চলে এসো।
আর এই কার্ভ, এই ডিজাইনটা দেখে মেহু বারবার বলছে মা এটা কি মন্দির, মা ওই দেখো মন্দির। আর এই ব্যাপারটা পুরোটা, হ্যাঁ পুরো একটা রাজবাড়ির আদলে মানে সব ডিজাইনগুলো করা দেখতে পাচ্ছি। চলো এই দেখো, দেখেছো রাজা যাচ্ছে রানীকে নিয়ে। এসো 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 আমার রানী, এদিকে এসো। হলো আজকে আমাদের ড্রেস আপ, ঠিক আছে? আমরা পৌঁছে গেছি মানালি। অভি চলে এসো। আমরা পৌঁছে গেছি মানালি। ব্যাকগ্রাউন্ড প্লিজ ইগনোর করো, যাতা অবস্থা। সকালবেলায় ঘুম থেকে উঠে এনাকে ওয়াশরুমে গিয়ে পটি করানোর জন্য আমাদের যে কতক্ষণ লাগছে তার নেই ঠিক, তো সেই কারণে আমাদের অনেক অনেক লেট হয়ে যাচ্ছে। আরো চলো এখানে আর লেট করবো না, বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পয়েন্টে আমরা পৌঁছে গেছি, স্পট পয়েন্টে। তো চলো ভেতরে যাওয়া যাক। আমি তো এখানে মানে আমার সবই অচেনা, যেহেতু ফার্স্ট টাইম আসছি। তো চলো ভেতরে যাওয়া যাক আগে। ভেতরে একটা খরগোশ। বাবার মেয়ে তো দুজনে হাঁটতে শুরু করে দিয়েছে। আর গেটে ঢুকতেই প্রচুর ড্রেস, যদি কেউ ছবি তুলতে চাও আর সেটাও পারো। আবার ওখানে দেখলাম নিয়েও ছবি তোলা যাবে, খরগোশ নিয়েও দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমরা তো ভেতরে পুজো দেবো বলে একটু প্রসাদ আর নিয়ে চলে এলাম। দেখি ভেতরে আগে দেবীর দর্শন করে আসি। জায়গাটা কিন্তু নিঃশব্দ, দেখো। চলো যা যাক। এই যে এরকম প্রচুর খরগোশ রয়েছে, এদের সাথে ছবি তুলতে পারবে। মেহুতে এগোচ্ছে, র্যাবিট ফটো। এটা কিন্তু আমি এখানে ফার্স্ট টাইম দেখলাম, র্যাবিটের সাথে ফটোগ্রাফি, সেজন্য র্যাবিট রেন্টে পাওয়া যাচ্ছে ছবি। তুই নাম শিগগিরই নিচে পড়ে যাবে। এই যে প্রসাদ, মেহু অলরেডি এখন খাওয়া স্টার্ট করেছে প্রসাদ। এই যে দেখতে পাচ্ছি। তো এই প্রসাদটা দেখো মুড়ি, আর এইগুলো হচ্ছে কি আমরা গুড়ের যে মুড়কিগুলো খাই, এটা হচ্ছে চিনির মুড়কি, তাই না মা? বেশ ভালো লাগছে খেতে এখন, বলো? এই যে চিনির মুড়কি নেবে তুমি? এই না খাও। চলো চলো চলো, বনবিহার পার্ক টাইপের হয়তো। ঢাংরি নাকি? ইয়েতি 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 মেহু আস্তে চলে এসো চলে এসো চলে এসো। আরেকটু উপরে যাও, আরেকটু উপরে যাও বাবা। পার পিস ছবি কিন্তু 30 টাকা দিয়ে। এখানে আমরা কয়েকটা ছবি তুলবো ভাবলাম, যেহেতু আমরা তিনজনে এসেছি, আমাদের ফ্যামিলি পিক নেই বললেই চলে। তো সেই কারণে চলো আমরা কিছু ছবি তুলে নিই। তোমরাও চাইলে এখানে কিন্তু এই ফটোগ্রাফাররা রয়েছে নি এখানে, তাদেরকে দিয়ে কিছু ফটোগ্রাফিও করে নিতে পারো। মাম্মা তোমার সানগ্লাস আমার কাছে। বাবা একটাও ছবি তুলতে দেয়নি মেহু আমাকে। আমরা কিছু ছবি ক্লিক করে নিয়েছি, আর সেগুলোই এখন মোবাইলে ট্রান্সফার করে নিচ্ছি। প্রচুর চেষ্টা করা হলো,
বাট সে কিছুতেই হাসবে না। মেহু এরকমই অ্যাকচুয়ালি, মেহুকে ছবি তোলানো তোমরা হয়তো যাদের সাথে বাইরে দেখা হয় তারাও দেখেছো, মেহু কিছুতেই ছবি তুলতে চায় না। মেহুকে যে দু একটা ছবি তোমরা দেখো সেগুলো ও শুধুমাত্র একদম ওর কমফর্ট জোনে, ওর বাড়িতে ওর বাবা মার সাথেই তুলবে, তাছাড়া তুলবে না। তো কি হয়েছে বাবা, হ্যাপি হ্যাপি এখানে এসে? হ্যাপি না? চলো আমরা এবার ঘুরবো। কি খাবে বলো? কি করলো একটু হাসানোর জন্য, আমি জাস্ট ওর কত ট্রাই করলাম আমি। কি অভি দেখো কেমনটা লাগে তুমি বলো এবার, এখন হাসছেও। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ওকে বাই। তো মেহু তো আমাদের কিছুই ছবি তুলতে দিল না, তো কি করা যাবে, চলো এবার পার্কে যাওয়া যাক। তার দিকে তাকাতে তাকাতে এদিকে তো আমাদের অবস্থা, আমরা নিজেদের কি ক্লিক করব। এই ক্লিকটা করলাম কারণ কিছু মেমোরি থেকে গেল, কারণ আমাদের একসাথে কিছুতেই মেহু ছবি তুলতে দেবে না আমি জানি, তো সেই কারণে। আর আমি অভিকে বলছিলাম, অভি প্রি ওয়েডিং শ্যুটের কথা মনে পড়ছে। অ্যাকচুয়ালি আমাদের প্রি ওয়েডিং শ্যুট হয়নি, ঠিক আছে। তো আমার খুব ইচ্ছে ছিল, আমি যেহেতু একটু ছবি তুলতে পছন্দ করি, ভিডিও করতে পছন্দ করি, আমি খুব মানে অনেক আগে থেকেই, যখন মানে মোবাইল ছিলও না আমার হাতে তখন থেকেই আমি ছবি তুলতে বা ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি। চলো এবার মেহুর সাথে একটু পার্কে যাওয়া যাক। বলো কি হয়েছে বলো মেহু, তুমি মা বাবার কথা শুনবে তো এবার, মনে থাকবে? বাবা স্মাইল করো, স্মাইল, ইয়ে বাবা এরকম রক স্টাইল, রক স্টাইল, বাবা তুমি ভালো আছো? তোমার ভালো লাগছে ঘুরতে আমাদের সাথে? সত্যি আবার ঘুরতে আসবো তো আমরা? সত্যি কথা? পাহাড়ে না সমুদ্রে? কোনটা বেশি প্রিয়, পাহাড় না সমুদ্র, কোনটা বেশি ভালো লাগছে? পাহাড়, ওকে আবার আসবো আমরা, ঠিক আছে। চলো এবার তাহলে যাওয়া যাক, চলো টাটা। তো তোমরা এরকম বোর্ড পেয়ে যাবে কোন দিকে কি আছে, তো এটা দেখে কিন্তু তোমরা এদিক ওদিক যেতে পারবে। তো দেখে নিলাম, বাকি দিকটা এবার একটু দেখে নেওয়া যাক। এটাই হচ্ছে বীর ঘাটাৎকাচ যে মন্দিরটা, এটাই হচ্ছে সেটা। একদম ওই রাস্তা দিয়ে এলাম আমরা, এখান দিয়ে এসে সোজা এই মন্দিরটা পড়ছে। তো আমরা এখন হিড়িম্বা দেবী টেম্পলের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর জ্যাম এখানে, একটু আগে একটা গাছ কাটা হয়েছে, সেটা রাস্তার উপর পড়ে গেছে, তো সেই কারণে আমাদের ভোগান্তি। এই যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, প্রায় 10-15 মিনিট বেশি হয়ে গেল, এখনও আমাদের গাড়ি এসে এখানে পৌঁছাতে পারেনি কারণ প্রচণ্ড জ্যাম হয়ে রয়েছে। আর ভেতরটার কথা কি বলবো, ভেতরটা বেশ একটা শান্ত পরিবেশ, চাইলে অনেকটা টাইম কাটানো যায়। আমরাও বেশ খানিকটা টাইম কাটিয়ে এখন লাঞ্চের জন্য লাঞ্চ করব, আর তাই গাড়ির জন্য ওয়েট করছি। 15 মিনিট আমরা পুরো উঁচু খাড়া রাস্তায় হেঁটে আসতে হলো আমাদেরকে, এত জ্যাম, আমাদের গাড়ি কিছুতেই নিচে অবধি পৌঁছতে পারেনি। যাই হোক আমাদেরকে আজকে প্রচুর ধকল পোহাতে হলো এই জ্যামটার জন্য। আর এত পলিউশন, প্রচণ্ড ধুলো। অ্যাকচুয়ালি ঠান্ডা আছে বাট এই জায়গাটা বেসিক্যালি আমার প্রচণ্ড পলিউটেড লাগলো, প্রচণ্ড ধুলো বালিতে ভর্তি একদম চারিদিকটা। ওই গাছটা, হ্যাঁ। আমি এখন আছি মানালি ম্যালে, এই হচ্ছে গান্ধী চক, এটা হচ্ছে মানালি ম্যাল, ঠিক আছে। তো আমরা এখানে একটু লাঞ্চ করব, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে কোন রেস্টুরেন্টটাই বাঙালি খাবার পাবো, এটা একটু খুঁজে পাওয়াটা আমাদের জন্য টাফ। জিনিসপত্র দেখতে পাচ্ছি কিন্তু আমাদের লাগেজ এবার একদম, যেহেতু ফ্লাইটে এসছি আমাদের লাগেজ একদম লিমিটেড, আর বেবির জন্য তো আলাদা করে এক্সট্রা অনেক কিছু নিয়ে আসতে হয়, আমাদেরও তাই হয়েছে। তো অনেক জিনিস, এই দোকানটায় আসবো আমি কিছু জিনিসপত্র নিতে। পুরো মেলটা ঘুরিয়ে দেখিয়ে দিই চলো, এই দেখো। তো কেমন লাগছে বলো আমাদের সাথে এই ট্রিপটা করতে, তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু পুরো ট্রিপটা আমরা করছি। তো এখানে একটা দুর্গা মন্দির রয়েছে দেখলাম, যেতে যাওয়ার পথে বেশ মায়ের মন্দির চোখে পড়ে গেল। হোটেলের সন্ধানে আছি আমরা, লাস্ট যে কদিন এসেছি হচ্ছে বাঙালি মানুষ, মাছে ভাতে বাঙালি, তো মাছ খেতে পায়নি, তো মনে হচ্ছে যেন কি একটা খেতে পায়নি। তো আজকে ফাইনালি একটা বাঙালি হোটেলে এসেছি। চিকেন, আগে মাছ খাবো তো মা। চলো এখানে থালিতে দেখো
বাঙালি থালি যা হয় আর কি, আলু ডাল, আলু পোস্ত ডাল, আর এখানে এটা একটা তরকারি হবে মনে হয় পটলের। যাই হোক, খেয়েছে। মাছ ভাত খাও খাও হয়েছে, চিকেন ভাত খাও খাও হয়েছে। এবার চলো টাটা করো। আছে আমার আছে, চলো। একদম ম্যাল রোডের শেষে ডান দিকে যে রাস্তাটা চলে এসেছে, এই রাস্তায় ঢুকলেই তোমরা এই অন্নপূর্ণা বাঙালি হোটেলটা পেয়ে যাবে। আর খুব টেস্টি খাবার বলবো না, তবে পেট ভরে খেতে পারবে। আমরাও বেশ অনেকদিন বাদে মাছটা খেতে পেরে ভালো লাগছে। আদেও সত্যি বলতে আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই না? চলো, মন দিয়ে ডক্টর সেটটা দেখছে গো। নে হয়েছে, এবার চল। এই মেহু, মেহু ওটা বাড়িতে আছে তোমার, চলে এসো। আছে, তুমি দেখো তো ওইগুলো কি সুন্দর, দেখো দারুণ দারুণ শোপিস রয়েছে এই দোকানটাতে, দেখো কি সুন্দর। হ্যাঁ কিনে দেবো মা, তোমার জন্য আরেকটা গাড়ি নিয়েছি তো। আজকের দিনের মতন চারিদিকটা ঘোরাঘুরি কমপ্লিট হলো। আমি একটু ঘুরে নিলাম চারিদিকটা, দেখতেই পেলে। তবে এই কদিন ঘুরে যেটা বুঝলাম সেটা হলো, তোমরা যদি পাহাড়ের রানীকে দেখতে চাও তাহলে তোমাদেরকে দার্জিলিং যেতে হবে, আর যদি পাহাড়ের রাজাকে দেখতে চাও তাহলে তোমাদেরকে হিমাচলে আসতে হবে। সব জায়গায় এক্সপ্লোর করা ভীষণ দরকার, আর প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সৌন্দর্য থাকে, সেইটাকেও উপভোগ করা ভীষণ দরকার। আর ঘুরতে না এলে না ঠিক কি বলবো, মনটা ফ্রেশ হয় না। সব কিছুর দরকার আছে জীবনে, কাজ করতে হবে, ঘুরতে হবে, খেতে হবে, আর পুরো পৃথিবীটা এক্সপ্লোর করতে হবে। তো আমরা তো হিমাচল ঘুরে নিলাম খানিকটা, সব তো পারি মানে সম্ভব না একবারে ঘোরা, ওই কিছুটা কিছুটা খানিকটা খানিকটা করে ঘুরি আমরা। তো হিমাচলে ফার্স্ট টাইম এলাম, ঘুরে নিলাম খানিক। তোমার কেমন লাগলো? ভালো লাগলো? তুমি হ্যাপি? হ্যাঁ, এই পাহাড়ে কিন্তু কোনো ফুল আমি দেখলাম না, যেটা দার্জিলিং এ গেলেই মানে একদম শুরু থেকেই শুরু হয়ে যায়, বিভিন্ন কালারের ফুল থাকে, সেটা কিন্তু এখানে পাবে না। এখানে একটা নির্দিষ্ট সময় এলে, জুন জুলাই না অভি, ওটা আপেলের টাইমটা জুন জুলাই নাগাদ এলে, যেটা বুঝলাম চারিদিকে প্রচুর আপেল গাছ রয়েছে, আপেল দেখতে পারবে, যেটা আমরা এবার মিস করলাম, পাইনি দেখতে। কি মা? আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, চলো। ঘুরু ঘুরু করে এসে এখন আবার এখানে প্লে জোনে আসবে সে। ওটা খেলতে পারো তুমি? হ্যাঁ, এইখানে কিন্তু এই প্লে জোনটা আলাদা বাচ্চাদের জন্য রয়েছে। আমি তোমাদেরকে পরে ঘুরে দেখিয়ে দেবো। আপাতত বাইরে থেকে যেহেতু এলাম, এখন ফ্রেশ না হলে ভালো লাগছে না। আগে ফ্রেশ হয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো মা, চলো। ওই দেখো বাবা কি খেলছে, দেখো। পর্যন্ত ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুতে পারিনি, ফ্রেশ এখনো হয়নি পুরোপুরি এখনো ফ্রেশ হতে পারিনি। তার আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে যায়। কি ভিউ তোমাদের দেখাবো, এই দেখো, এটা হচ্ছে সন্ধ্যার ভিউটা। চলো আজকে এটাই দেখাই, কালকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করার চেষ্টা করব। হ্যাঁ মা, খুব অপরূপ সৌন্দর্য আমাদের এই ব্যালকনি থেকে। এই দেখো, তো আমরা আছি মানালিতে এখন, আর এই চলো একটা শব্দ শুনতে পাচ্ছ? এই শব্দটা কিন্তু এই পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, সেই নদীর স্রোতের শব্দ। এই যে পুরো ভিউটা এরকম, সকালের ভিউটা আরো সুন্দর। মেহু আর মেহুর বাবা এই যে তারা ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। কি গো, কেমন ঘুরলে? ভালো ভালো। মেহু কেমন ঘুরলো? মেহু কেমন ঘুরলো? হ্যাঁ কন্নি। এই যে একসাথে অনেকটা সময় কাটাবো, ঠিক আছে? ডিনার টাইম, আর মেহু পাহাড়ে এলেই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, অ্যাজ ইউজুয়াল সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে। এবার আমি আর অভি এখন ডিনারটা করে নেবো। ওর রান্নাটা হয়ে গেছে অলরেডি। এখন অভি আবার ম্যাগি অর্ডার করেছে, অভি ভাত খাবে না। আর এই কদিন আমি আবার মেহুর চাল আর ডালে ভাগ বসাচ্ছি, মানে মেহুর সাথে আমারটাও করে নিচ্ছি, কারণ হোটেলের খাবারটা শুধু অভি খেতে পাচ্ছে, আমি আর মেহু খেতে পাচ্ছি না খুব একটা। সাথে আমার ম্যাগি তো ভাগ বসিয়েছো। আচ্ছা, তোমার ম্যাগিটাও নিয়ে নিয়েছি বলো, অমনি।
অন তুমি তো ক্যামেরা বললে অন ক্যামেরা দেখি এটা রেকর্ড কেমন টেস্ট। তা বলে টেস্ট করতে বলেছি, পুরো হাফ খেতে বলি। টেস্ট করে যদি ভালো লাগে তো খাবো না। ম্যাগিটা ঠিক আছে, কিন্তু চিকেন আর ডালটা আমার ঠিক পছন্দ হয়নি, আমি খেতে পারিনি। অভি খায়। বাইরে বেশ ঠান্ডা, তোমাদের সাথে আমাদের কিছু কিছু মুহূর্ত শেয়ার করে নিচ্ছি। তোমরাও মানালি ঘুরে নিচ্ছ, সিমলা ঘুরে নিচ্ছ আমাদের সাথে। বাইরে বেশ ঠান্ডা, ব্যালকনিতে গিয়ে যে বসবো মেহুকে নিয়ে একদমই সেটা করছি না। আর ও তো ঘুমোচ্ছে এখন, আর আমারও বাইরে গিয়ে ঠান্ডার মধ্যে এখন আর বসতে ইচ্ছা করছে না। অভিকে বললাম একটু আগে, অভিও শুয়েছিল, এই জাস্ট উঠলো। কিন্তু আমাদের বাইরে যাওয়ার দরকার নেই এই ঠান্ডায়, তার কারণটা তোমরা নিজেই দেখে নাও। রুমে বসে যদি আমি এরকম সুন্দর ভিউ দেখতে পারি, তাহলে কেন ঠান্ডায় বসে বসে গিয়ে দেখবো? সেজন্য আমি বসেই আছি, আর অভি বলছে বাইরে চলো। ঘুম থেকে উঠে পড়েছে আমার সোনা পাখি, খাউ খাউ হয়ে গেছে, কিন্তু আমরা বারান্দায় গিয়ে বসতেও পারছি না, একটু গান শুনে নাচুও করতে পারছি না। আর মানালিতে আজকে টেম্পারেচার -9 ডিগ্রি, তো অনেকটাই ঠান্ডা বাইরে, মেহুকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। বাইরে -9 ডিগ্রি হলেও আমরা ঘরের মধ্যে কিন্তু 28 ডিগ্রি রেখেছি। আর এখানে দেখো একটা সিস্টেম আছে, এখানে তোমরা চাইলে রুম টেম্পারেচার বাড়াতেও পারবে, এই যে আবার কমাতেও পারবে। সেন্ট্রাল হিটার রয়েছে, রুম হিটার, তো এইটা ভীষণ সুবিধা। ওই জন্য ঘরে একদমই আমাদের কোনো প্রবলেমই হচ্ছে না, একদম নর্মাল রয়েছি। এই দেখো আমি তো খালি পায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এই যে কিন্তু ঘরে কোনো প্রবলেম নেই। না না ঠিক আছে, ঠান্ডা লাগবে না, তুমি ঘুমিয়ে পড়ো, চলো শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। দুষ্টুমি করে না। কালকে আবার আমাদের অটল টানেলে যাওয়ার কথা আছে। সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোতে হবে। এই সাইট সিন আমি ঘুরতে এলেই অভিকে বলি যে আমি সাইট সিন করবো না, আমি যেখানে যাব সেখানেই শুয়ে থাকবো, যতক্ষণ ইচ্ছে ঘুমোবো। কিন্তু সেটা হয় না একটা জায়গায় ঘুরতে এলে। সত্যি কথা বলতে এত কিছু করে এত দূরে আসা, এই সুন্দর জায়গাগুলো যদি নাই দেখতে যাই, তাহলে আসাটাই বৃথা হয়ে যাবে। এই তো তোমাকে তো সেই কারণে আমরা তো কালকে বেরিয়ে পড়বো নতুন একটা জায়গা দেখার জন্য, আর তোমাদেরকেও দেখাবো। ঘুমিয়ে পড়ো চলো। গুড নাইট, গুড মর্নিং, গুড নাইট।